হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেলকে নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে হ্যামার। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো ক্যান্ডেল স্টিক্স কী এই বিষয়ে যদি আপনার পূর্ববর্তী কোনো ধারণা না থাকে, আপনি যদি বিগিনার হন, তাহলে এর আগের আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটাকে দেখবেন। সেখানে আমি ক্যান্ডেল স্টিক্স কী সেটাকে খুব সুন্দরভাবে আমি এক্সপ্লেইন করেছি। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং আজ থেকে আমি পরপর বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে সিঙ্গেল ক্যান্ডেলগুলোকে এক্সপ্লেইন করব। প্লিজ এই সিরিজটা দেখতে থাকুন। এখন আমরা দেখব যে হ্যামার কেমন দেখতে হয়। ওকে, তো আমি একটা হ্যামারের ছবি আঁকছি, দেখুন হ্যামার কেমন দেখতে হয়। একটা হ্যামার ক্যান্ডেল সাধারণত এরকম দেখতে হয়, যাকে বাংলাতে বলে হাতুড়ি। ওকে, হাতুড়ির মতো। উপরে যে অংশটা আমি এঁকেছি, এই উইকটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো হ্যামার মোটামুটি কেমন দেখতে হয় সেটা আমরা বুঝলাম। এবার হ্যামার সম্বন্ধে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জেনে নেব। হ্যামারের বডি আর যে উইক রয়েছে, এদের অনুপাত হবে মোটামুটি 1:3 বা 1:4। 1:3টা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অনুপাত বলতে পারেন। অর্থাৎ বডির থেকে উইক 3 গুণ বেশি লম্বা হবে বা বড় হবে। স্পেশালি হ্যামারের ক্ষেত্রে কি হবে, নিচের যে অংশটা, উইকের যে নিচের অংশটা, সেটা বডির থেকে বড় হবে। ওকে, উপরের অংশটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার বলবো হ্যামারের কালার। আমরা দেখতেই পাচ্ছি হ্যামারের দুটো কালারই হতে পারে, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে গিয়ে রেড। রেড এবং গ্রিন কেন হলো, আমরা এর আগের দিনই ডিসকাস করেছিলাম। ওপেনের উপরে গিয়ে যদি ক্লোজ দেয়, তাহলে কালার কি হবে, গ্রিন হবে, তাই তো? এবং ওপেনের নিচে গিয়ে যদি ক্লোজ দেয়, তাহলে কালার কি হবে, রেড হবে। আচ্ছা, হাই এবং লো, তাদের যে পয়েন্টগুলো আমরা জানি। হাই থাকবে অলওয়েজ উপরে এবং লো থাকবে অলওয়েজ নিচে। মনে রাখবো যে হ্যামারের ক্ষেত্রে কালারের কোনো সিগনিফিক্যান্স নেই। হ্যামারের ক্ষেত্রে কালারের কি নেই, কোনো গুরুত্ব নেই। হ্যামারের ক্ষেত্রে আমরা কালারের গুরুত্ব দেব না। হ্যামারের ক্ষেত্রে হ্যামার নিজেই একটা বুলি সেন্টিমেন্ট বিয়ার করে। কেন বুলি সেন্টিমেন্ট বিয়ার করে, দেখুন। এটা একটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল আমি গোটাটাকে যদি 100% ধরি, তার মোটামুটি আমি এটা 50% ধরে নিচ্ছি। 50%। 1 নম্বর পয়েন্ট, মার্কেট কোথায় ক্লোজ করেছে? মার্কেট ক্লোজ করেছে তার 50%-এর উপরে গিয়ে, তাই তো? তাহলে মার্কেট ক্লোজ কোথায় করছে, তার 50%-এর উপরে গিয়ে ক্লোজ করছে। 2 নম্বর, মার্কেটের যে ওপেন, মার্কেট প্রায় তার ওপেনের কাছে ক্লোজ করছে। ওপেনের পজিশনটা উপরে বা নিচে হতে পারে, ডাজন্ট ম্যাটার। আগে বললাম যে কালার ম্যাটার করবে না। ওকে, এটাও ক্লোজ হতে পারে, আর যদি এটা ক্লোজ হয় তো এটা ওপেন হবে। মার্কেট ক্লোজ করছে তার ওপেনের কাছে গিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। সেকেন্ড, প্রথমে আমরা দেখেছি যে মার্কেটে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট কাজ করেছে সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে, এই ক্যান্ডেলের ক্ষেত্রে। অর্থাৎ মার্কেট নিচে নেমে এসছে এবং লোয়ের কাছে যখন মার্কেট পৌঁছেছে, তখন সেখানে একটা বাইং প্রেশার চলে এসছে। যে বাইং প্রেশারটা মার্কেটকে কি করেছে, উপরের দিকে পুশ করে উপরে ক্লোজ হতে বাধ্য করেছে, তার 50%-এর উপরে গিয়ে ক্লোজ করতে বাধ্য করেছে। সুতরাং এখানে কি সেন্টিমেন্ট কাজ করছে? অবভিয়াসলি একটা বুলিশ সেন্টিমেন্ট কাজ করছে। সো এখানে ক্যান্ডেলটা যদি আমি ধরে নিই যে উপরে ওপেন হয়েছে, নিচে ক্লোজ হয়েছে, ওকে, তাহলে কি হবে, কালার রেড হবে। তো এখানে যদি রেড কালার ক্যান্ডেল তৈরি হয়, তবুও এখানে যে উইক রিজেকশনটা আমরা দেখেছি, হোয়াট ইজ উইক রিজেকশন, আমি এর আগের
যে ভিডিওতে আছে সেখানে আমি ব্যাখ্যা করেছি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি উইক রিজেকশন আছে। তো এই উইক রিজেকশন যেহেতু এখানে আছে, এটা হিউজ পরিমাণে একটা বুলিশ সেন্টিমেন্টকে দর্শাচ্ছে বা বুলিশ সেন্টিমেন্টকে এখানে আমাদেরকে শো করছে, তাই তো? ওকে, এবার হ্যামার আমরা কোথায় খুঁজবো বা কোথায় পজিশন, একটা চার্টের মধ্যে হ্যামার কোথায় তৈরি হয়? হ্যামার দুটো জায়গাতে তৈরি হতে পারে। হ্যামারকে আমরা দুটো জায়গাতে ইম্পর্টেন্স দেব। এক নম্বর হচ্ছে ডাউন ট্রেন্ডে, এবং 2 নম্বর হচ্ছে রিট্রেসমেন্টের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে। ওকে, ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করি। ধরুন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, লোয়ার হাই লোয়ার লো তৈরি করে মার্কেট নিচের দিকে আসছে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে একটা হ্যামার তৈরি হলো, যে কোনো কালার হতে পারে। সো এটা আমাকে কি ধরনের সিগন্যাল দিচ্ছে? একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে, ট্রেন্ড রিভার্সালের একটা সিগন্যাল দিচ্ছে। এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে। ধরে নিলাম যে এই দিকে আমার একটা সাপোর্ট আছে। ওকে, সাপোর্টের কাছে এসে মার্কেট হ্যামার তৈরি করেছে। সো এখান থেকে আমি একটা ট্রেড নিতে পারি। ট্রেডটা নেব কোথায়? ট্রেড আমি নেব হচ্ছে গিয়ে হ্যামারের হাইয়ের উপরে। এখানে গিয়ে আমি বাই নেব, এবং আমার স্টপ লস কত হবে, এসএল কতটা হবে? হ্যামারের লো, এটা হবে আমার এসএল জোন। এবং আমি টার্গেট কত করতে পারি? আমি একটা টার্গেট নেব 1:3 হোক বা 1:2 হোক। আমি কি ধরনের ট্রেড নিচ্ছি এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মানে বিষয়, রিস্ক ইজ টু রিওয়ার্ড, আমি তার উপরে কখনো আলোচনা করব। তো আমরা একটা টার্গেট সেট করব মোটামুটি 1:3 বা 1:2 এর উপরে, এবং আমরা হ্যামারের উপরে গিয়ে বাই করব। ওকে, আমরা এন্ট্রি এক্সিটও দেখে নিলাম, হ্যামারে আমরা কোথায় এন্ট্রি নেব এবং কোথায় এক্সিট নেব। এবার আমরা চলে যাব চার্টে গিয়ে আমরা দেখব যে হ্যামারকে আমরা কিভাবে ইউজ করতে পারি। এখানে রিলায়েন্সের চার্ট খোলাও রয়েছে, আমি একটু খুঁজে দেখি যেখানে আমি হ্যামার পাই কিনা। দেখুন, এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, তাই তো? একটা হ্যামার তৈরি হয়েছে। উইকটা একটু নিচে হলে ভালো হতো, বাট তবুও এটা একটা হ্যামার। সেখান থেকে মার্কেট উপরের দিকে আপসাইডে মুভ করেছে। এখানে একটা বিষয় বলি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হ্যামার আছে, কিন্তু হ্যামারের পজিশনটা কোথায়? মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে, মাঝখানে হ্যামার তৈরি হয়েছে। অর্থাৎ চার্টের মাঝখানে কোনো অংশে যদি হ্যামার তৈরি হয়, আমরা যে কোনো ফরম্যাট, মানে সেটা হ্যামার হোক বা অন্য যে কোনো ক্যান্ডেল হোক, মাঝখানে আমরা তাকে গুরুত্ব দেব না। আমরা সাপোর্টের কাছে বা রেজিস্ট্যান্সের কাছে আমরা প্রপার ক্যান্ডেলকে খুঁজব। হ্যামার আমরা কোথায় খুঁজি? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সাপোর্টের কাছে গিয়ে আমরা হ্যামার খোঁজার চেষ্টা করব। রিলায়েন্সের উইকলি চার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হ্যামার তৈরি হয়েছে, এবং হ্যামারের পরে মার্কেট উপরের দিকে গেছে। এই যে হ্যামারটা তৈরি হয়েছে, হ্যামারটা কি আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছে? ডাউন ট্রেন্ড আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আসলে আপ ট্রেন্ডে রয়েছে, এবং এটা একটা রিট্রেসমেন্ট। তো সেক্ষেত্রে আমি বলেছি যে আমরা রিট্রেসমেন্টেও আমরা হ্যামার খুঁজতে পারি। দেখতে পাচ্ছি আমরা এখন কোথায় আছি? আমরা একটা আপ ট্রেন্ডে আছি, লং টার্মের ক্ষেত্রে একটা আপ ট্রেন্ডে আমরা আছি, তাই তো? দেখুন এই হ্যামারটা তৈরি হওয়ার পর কি হয়েছে। হ্যামার তৈরি হওয়ার পরে মার্কেট একটু আপে গেছে, তারপরে মার্কেট আবার ডাউনে এসছে, কিন্তু হ্যামারের লোকে ব্রেক করেছে কি? ব্রেক করেনি, এবং তারপরে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে মুভ করে চলে গেছে। আমরা হ্যামারের হাই বাই নেব, অর্থাৎ সেকেন্ড ক্যান্ডেলে আমাদের বাই হয়ে গেছে, আমাদের স্টপ লস হিট করেনি, এবং মার্কেট আস্তে আস্তে উপরের দিকে। এখানে দেখুন সুন্দর একটা হ্যামার তৈরি হয়েছে, কিন্তু তার লোকে ব্রেক করেছে মার্কেট, এবং ব্রেক করার পরেও মার্কেট উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, এবং তারপরে আস্তে আস্তে উপরে চলে গেছে। এখানে যে হ্যামার ফরমেশনটা হয়েছিল, সেই হ্যামারটা কিন্তু
কি করেছে, প্রথমে স্টপ লসকে হিট করিয়ে দিয়েছে। 1 আওয়ারে দেখুন হ্যামার তৈরি হয়েছে, তারপরে মার্কেট উপরের দিকে মুভ করেছে। ওকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড রয়েছে, তারপরে একটা হ্যামার তৈরি হয়েছে, এখানে একটা সাপোর্টও রয়েছে। এখানেও ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট এখানে একটা বড় হ্যামার তৈরি করেছিল এবং সেই হ্যামারের মধ্যে দুটো ইনসাইড বার তৈরি হয়েছে, তিনটে। তো তার মধ্যে লাস্টে আর একটা হ্যামার আছে, মার্কেট কিছুটা উপরের দিকে গেছে। এখানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট সুন্দর একটা হ্যামার তৈরি করেছে এবং তারপরে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে। তো হ্যামার কি, আশা করি এটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।